আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি পবিত্র কোরআনে বর্ণিত এক আশ্চর্য ঈমান জাগানো এবং অলৌকিক ঘটনা। এই ঘটনাটি এমন একটি ঘটনা যা স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এটি সেই ঘটনা যেখানে আল্লাহ তাআলা তার ঘর কাবা শরীফকে রক্ষা করেছিলেন আকাশের ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে। জি হ্যাঁ, আজকের এই দীর্ঘ ইসলামিক কাহিনীতে আমরা আলোচনা করব আসহাবে ফিল অর্থাৎ হাতিওয়ালাদের ঘটনা। এই ঘটনা হয়েছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 50 অথবা 55 দিন আগে। সেই সময় পৃথিবী অন্ধকারে ডুবেছিল, মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। আরবের মানুষ শত শত মূর্তির সামনে মাথা নত করত সেই সময়। কিন্তু এই অন্ধকার যুগেই আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই প্রস্তুতিরই একটি বিশাল নিদর্শন ছিল এই ঘটনা, আসহাবে ফিলের ঘটনা, যেটা পবিত্র কোরআনে সূরা ফিল আলাম তারার মধ্যে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি ভালোভাবে বুঝতে হলে আমাদের আরও কিছু বছর পিছনে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে যেতে হবে। তখন ইয়ামিন দেশটি শাসন করত এক নিষ্ঠুর শাসক, তার নাম ছিল জুনওয়াস। সেই জুনওয়াস খ্রিস্টানদের প্রচণ্ড ঘৃণা করত। ইতিহাসে বর্ণিত আছে, সেই জুনওয়াস নামের অত্যাচারী রাজা নাজরান শহরে একটি বিশাল গর্ত খনন করেছিল সেই সময়। তারপর সেই গর্ত আগুন দিয়ে ভরে ফেলা হয়েছিল। তারপর হাজার হাজার নিরপরাধ মানুষকে জীবন্ত সেই আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আর সেই সমস্ত মানুষ ছিল খ্রিস্টান। শিশুদের কান্না, নারীদের আর্তনাদ, মানুষের চিৎকার, চারদিকে ভারী হয়ে উঠেছিল সেই সময়ের পরিবেশ। কিন্তু সেই জালিম রাজার হৃদয় একটুও কাঁপেনি। প্রায় 20,000 মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল সেই জালিম শাসক। এই সংবাদ আস্তে আস্তে পৌঁছে গেল হাবশার খ্রিস্টান একজন বাদশাহ নাজ্জাশীর কাছে। নাজ্জাশী এই খবর শুনে প্রচণ্ড রেগে গেল। তারপর রোমানদের সহযোগিতায় বিশাল এক বাহিনী নিয়ে ইয়েমেনের সেই অত্যাচারী রাজার উপরে আক্রমণ করল নাজ্জাশী বাদশাহ। 70,000 সৈন্য সমুদ্র পথে এসে ইয়েমেনের মধ্যে প্রবেশ করল। ভয়াবহ যুদ্ধের পর ইয়ামিন দখল করে নিল নাজ্জাশী বাদশাহ, অর্থাৎ ইয়ামান হয়ে গেল তখন খ্রিস্টানদের। প্রিয় দর্শক, এই বাহিনীর মধ্যেই ছিল এক অত্যন্ত চতুর ব্যক্তি, তার নাম ছিল আব্রাহা। এই আব্রাহা ছিল অহংকারী, ক্ষমতালোভী এবং অত্যন্ত ধূর্ত। প্রথমে এই আব্রাহা নিজের সঙ্গীকেই হত্যা করল। তারপর আস্তে আস্তে পুরো ইয়ামিনের মধ্যে শাসন করতে লাগলো। সেই অবস্থা নাজ্জাশী বাদশাহ দেখে এই আব্রাহাকেই ইয়ামিনের গভর্নর বানিয়ে দিল। এখন আব্রাহা হইল ইয়ামিনের শাসক, কিন্তু তার অন্তরে জ্বলছিল এক আগুন। এই আব্রাহা সহ্য করতে পারত না যে মানুষ কাবা শরীফকে এত সম্মান করছে কেন। সে চাইতো মানুষ কাবা শরীফকে ছেড়ে দিয়ে তার দেশের দিকে ঘুরে দাঁড়াক। কিন্তু প্রিয় দর্শক, তখনও আরবের মানুষ কাবা শরীফকে অত্যন্ত সম্মান করত। প্রতি বছর হাজার হাজার মানুষ মক্কায় আসত, মক্কার মধ্যে কাবা শরীফের তাওয়াফ করত, মক্কার মধ্যে কুরবানি দিত এবং তারা কাবা শরীফকে আল্লাহর ঘর হিসাবে মান্য করত। এই বিষয়টাই আব্রাহাকে পুড়িয়ে মারছিল। আব্রাহার মধ্যে হিংসা জন্ম নিতেছিল। আব্রাহা চাইল মানুষ যেন মক্কায় না যায়, মানুষ যেন ইয়ামিনের মধ্যে আসে। আর এজন্য আব্রাহা তৈরি করল এক বিশাল পরিকল্পনা। আব্রাহা ইয়েমেনের রাজধানী সানা শহরের মধ্যে একটি বিশাল গির্জা নির্মাণ করল। সোনা দিয়ে সাজানো, রূপা দিয়ে অলঙ্কিত, দামি পাথরে ঝলমল করা। এমন দৃষ্টিনন্দন ভবন সেই যুগে খুব কমই ছিল। আব্রাহা এই গির্জা তৈরি করার পরে ঘোষণা দিল, আরবের লোকেরা সেই গির্জাকে গুরুত্ব দিল না। এরপর ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। এক রাত্রিবেলা বানু কেনানা গোত্রের এক ব্যক্তি চুপ করে গির্জার ভিতরে প্রবেশ করল। সেই ব্যক্তি গির্জার ভিতরে প্রবেশ করে সেখানে পায়খানা করে দিল
এবং ওই গির্জার অপমান করল। সকালবেলা খবর পেয়ে আব্রাহা ক্রোধে পাগল হয়ে উঠল। আব্রাহার চোখ লাল হয়ে গেল। আব্রাহা চিৎকার করে বলল, এই অপমান সহ্য করা যাবে না। এই অপমান করা হয়েছে মক্কার কাবা শরীফের জন্য। এই জন্য আমি ওই কাবা শরীফকেই ধ্বংস করে দেব। এরপরে আব্রাহা বিশাল যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল। এদিকে হাবশার বাদশাহ এই আব্রাহার জন্য পাঠালো শক্তিশালী যুদ্ধের হাতি। সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ। তার বিশাল দেহ, ভয়ঙ্কর শক্তি। যুদ্ধের জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। আব্রাহার পরিকল্পনা ছিল কাবা ঘরের স্তম্ভে লোহার শিকল বেঁধে হাতির সাহায্যে পুরো কাবা ঘরকে টেনে ভেঙে ফেলা হবে। তারপর এই আব্রাহা 60,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো। মক্কার পথে মরুভূমির বুক কাঁপিয়ে এগিয়ে চলছে আব্রাহার এই বিশাল বড় সৈন্যবাহিনী। সামনে হাতির দল, পিছনে হাজার হাজার সৈন্য। ধুলায় আকাশ ঢেকে গেছে এই সৈন্যের জন্য। আরবের বিভিন্ন গোত্র এই বাহিনীকে থামানোর চেষ্টাও করেছিল, কিন্তু কেউ সফল হতে পারেনি। যেই সামনে এসেছে পরাজিত হয়েছে। শেষ পর্যন্ত আব্রাহার বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছে গেল। মক্কার মানুষ তাহা দেখে ভয়ে কাঁপছিল, কারণ তারা কখনো জীবনে হাতি দেখেনি। এত বড় সেনাবাহিনীও মক্কার লোকেরা কখনো দেখেনি। সেই সময় কুরাইশদের নেতা ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আব্রাহার সৈন্যরা মক্কার আশেপাশে থাকা অনেক উট তারা ধরে নিয়ে গেল। এর মধ্যে ছিল আব্দুল মুত্তালিবের 200টি উট। এরপর আব্রাহা একজন দূত পাঠালো মক্কাবাসীর কাছে। সেই দূত এসে বলল, হে মক্কার লোকেরা, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু তোমাদের কাবা শরীফকে ভাঙতে এসেছি। তোমরা বাধা না দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না। এরপর আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গেলেন। আব্রাহা যখন আব্দুল মুত্তালিবকে দেখল, আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব দেখে আব্রাহা অবাক হয়ে গেল। সম্মান করে নিজের পাশে আব্দুল মুত্তালিবকে বসাইল। তারপর আব্দুল মুত্তালিবকে আব্রাহা জিজ্ঞাসা করল, হে আব্দুল মুত্তালিব, মক্কার সর্দার, আপনি কি চান? আব্দুল মুত্তালিব বললেন, তোমার সৈন্যরা আমার 200টি উট নিয়ে এসেছে, আমি আমার উট ফেরত চাই। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে গেল। আব্রাহা বলল, আমি তোমাদের কাবা ঘরকে ধ্বংস করতে এসেছি, আর তুমি শুধু উটের কথা বলছো? তখন আব্দুল মুত্তালিব ইতিহাসের বিখ্যাত সেই উত্তর দিয়েছিল। আব্দুল মুত্তালিব বলেছিল, উটের মালিক আমি, তাই আমি উটের চিন্তা করছি, আর কাবা ঘরের মালিক হইল আল্লাহ, তিনি নিজেই তার ঘরের রক্ষা করবেন। প্রিয় দর্শক, এই কথার পর আব্রাহা আরো অহংকারী হয়ে উঠল। আব্রাহা বলল, আজ তোমাদের আল্লাহ কাবা শরীফকে বাঁচাতে পারবে না। তারপর আব্রাহা কাবার দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিল। এদিকে তাড়াতাড়ি করে আব্দুল মুত্তালিব কাবা শরীফে এলেন। আব্দুল মুত্তালিব কাবা শরীফের দরজার কড়া ধরে কাঁদতে লাগলেন এবং কাবা শরীফে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এই ঘর তোমার, তুমি তোমার ঘরকে রক্ষা করো। এইভাবে আব্দুল মুত্তালিব দোয়া করার পর মক্কার সমস্ত মানুষকে নিয়ে পাহাড়ের মধ্যে উঠে গেল, যেন পাহাড় থেকে আব্রাহার এই সৈন্যকে দেখা যায়, কারণ তারা জানতো এখন আল্লাহর ফয়সালা আসবে। সকালবেলা আব্রাহা তার বিশাল হাতি মাহমুদকে প্রস্তুত করল। হাতির মুখ মক্কার দিকে ঘুরিয়ে দেওয়া হলো, কিন্তু হঠাৎ হাতিটি বসে পড়ল। অনেক চেষ্টা করা হলো, লোহার বর্ষা মারা হলো, আগুন দেখানো হলো হাতিকে, কিন্তু হাতি উঠল না। তারপর হাতির মুখ ইয়ামানের দিকে ঘোরালে হাতি উঠে দাঁড়ালো এবং চলতে শুরু করলো। শামের দিকে হাতির মুখ ঘুরিয়ে দিলে হাতি হাঁটতে শুরু করলো, কিন্তু মক্কার দিকে ঘোরালেই হাতি বসে পড়ে, কারণ হাতি জানতো এটি আল্লাহর ঘর। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ আকাশের দিগন্তে দেখা গেল অদ্ভুত কিছু পাখি দল বেঁধে উড়ে আসছে। হাজার হাজার লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট পাখি।
প্রত্যেক পাখির ঠোঁটে এবং পায়ে একটি করে পাথর, ছোট্ট ছোট্ট কঙ্কর, কিন্তু সেগুলো ছিল আল্লাহর গজব। তারপর পাখিগুলো আব্রাহার বাহিনীর উপর পাথর নিক্ষেপ করতে শুরু করলো। যার গায়ে সেই পাথর লাগছিল তার শরীর ছিদ্র হয়ে যাচ্ছিল। সৈন্যরা চিৎকার করতে লাগলো, হাতিরা পালিয়ে যেতে লাগলো। চারদিকে মৃত্যু আর ধ্বংস নেমে এলো। বিশাল সেনাবাহিনী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, আব্রাহা সাথে সাথে মারা যায়নি। সেখানে আল্লাহ তাআলা আব্রাহাকে কঠিন শাস্তি দিলেন। আব্রাহার শরীর পচতে শুরু করলো। এক এক করে শরীরের অংশ খুলে পড়তেছিল। অবশেষে ইয়ামিনে পৌঁছানোর আগেই আব্রাহা ভয়ঙ্কর অবস্থায় মারা গেল। সম্মানীয় দর্শক, এই ঘটনার পর আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করলেন পবিত্র সূরা আল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অর্থাৎ তুমি কি দেখনি হে নবী, তোমার পালনকর্তা হাতিওয়ালাদের সঙ্গে কি আচরণ করেছিলেন। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিক্ষা দিয়েছে আল্লাহ চাইলে ছোট্ট পাখিকেও বিশাল বাহিনীর উপর বিজয়ী করতে পারে। আল্লাহর ক্ষমতার সামনে কোনো শক্তি টিকতে পারে না। আর সবচেয়ে বড় কথা হইল আল্লাহ তার দ্বীন এবং তার ঘরের একমাত্র রক্ষক। প্রিয় ভাই ও বোনেরা, যে আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে কাবাকে রক্ষা করেছেন, সেই আল্লাহ আজও সবকিছু করতে সক্ষম। তাই জীবনের প্রতিটি বিপদে আল্লাহর উপরে ভরসা করুন। প্রিয় দর্শক, এই ঘটনার 50 দিন পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। রসুলের জন্মের সময় মক্কার চারদিকে লাল পাহাড়ের কোলে মরুভূমির নিস্তব্ধতা যেন ফিসফিস করে বলতো, আলো কোথায়, সব দিকে শুধু অন্ধকার। সেই যুগকে মানুষ পরে নাম দিয়েছে জাহিলিয়াতের অজ্ঞতার সময়। তখন আরবের মানুষদের জীবন অন্ধকারে ঢাকা। গোত্রভিত্তিক লড়াই চলত বছরের পর বছর ধরে। সামান্য অপমানের বদলা নিত রক্ত ঝরিয়ে। ন্যায় বিচারের জন্য কোনো আদালত ছিল না, ছিল কেবল শক্তির শাসন। যে গোত্র বলবান সেই সবার মালিক। প্রিয় দর্শক, রসুলের জন্মের সময় মক্কার বাজারে নারী ছিল পণ্যের মতো। কন্যা শিশু জন্ম নিলে লজ্জায় অনেক পিতা বালুর নিচে তাদের কবর দিত। কি একটা নিষ্ঠুর প্রথা, যেন জীবন আর মৃত্যুর দাম সমান সমান। মক্কায় মদের আসর, জুয়া আর মূর্তি পূজা ছিল প্রতিদিনের উৎসব। কাবা ঘর ঘিরে শত শত মূর্তি দাঁড়িয়েছিল, অথচ এক আল্লাহর নাম সেখানে প্রায় কেউ জানত না। রাজনীতি বলতে ছিল গোত্র প্রধানদের প্রভাব আর উটের কাফেলাকে ঘিরে ব্যবসা। দুর্বল গরিব মানুষেরা ছিল ক্ষমতাবানদের খেলনা। কোথাও কোনো ন্যায়ের আলোর রেখা ছিল না। প্রিয় দর্শক, কিন্তু ঠিক এই আধারের মধ্যেই দিগন্তের ভোরের রং জমতে শুরু করেছিল। কারণ মহান আল্লাহ সুবহানাহু তাআলা প্রস্তুত করেছিলেন এমন এক মানুষকে, যার চরিত্র হবে সবচেয়ে নির্মল, যার হৃদয় হবে করুণা ও সত্যের দরিয়া। সেই মানুষ হইলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন হবে মানব জাতির জন্য আলো। রসুলের জীবনী লেখা বা বলা ঠিক এই কারণেই এত গুরুত্বপূর্ণ। কারণ রসুলের জীবন কেবল ইতিহাস নয়, একটি বড় পথ নির্দেশনা। যে সমাজে নারী অবহেলিত ছিল, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর সম্মান প্রতিষ্ঠা করেছেন। যেখানে রক্তের প্রতিশোধ চলত, সেখানে রসুল ক্ষমার শিক্ষা দিলেন। সেখানে মানুষ অসংখ্য দেবতার কাছে মাথা নত করত, সেখানে রসুল এক আল্লাহর তৌহিদের ঘোষণা করলেন। রসুলের জীবনের প্রতিটি অধ্যায়, শৈশবের সততা, নবুয়তের দৃঢ়তা, নির্যাতনের মুখে ধৈর্য, রাষ্ট্র পরিচালনায় ন্যায় বিচার, আজও পৃথিবীর জন্য দিক নির্দেশ। তাই যখন আমরা রসুলের জীবনী লেখি বা পড়ি, আমরা শুধু অতীতের কাহিনী শুনি না, বরং আমরা আসলে শুনি একটি অন্ধকার সমাজ কিভাবে আলোতে ফিরেছিল, একটি মরুভূমি কিভাবে মানবতার ফুলের বাগান হয়ে গিয়েছিল, আর আমরা খুঁজে পাই
আজকের জীবনে ন্যায়, শান্তি আর করুণার প্রকৃত অর্থ। প্রিয় দর্শক, 6 শতাব্দীর শেষ প্রহর, মক্কার আকাশে তারা ঝলমল করছিল, চারদিকে নিস্তব্ধতা। পাহাড়ি শহর মক্কা তখনও সেই প্রাচীন কাবা ঘিরে বাণিজ্য, মূর্তি পূজার কেন্দ্র ছিল। কিন্তু এক অলৌকিক ভোরের জন্য যেন প্রকৃতি অপেক্ষা করতেছিল এই মক্কার মধ্যে। এই রাতই হবে মানবতার ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু। প্রিয় দর্শক, 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের ভোরবেলা হাশিম বংশের বংশধর মর্যাদাপূর্ণ কুরাইশ পরিবারে এক ইয়েতিম শিশুর জন্ম হলো। তিনি হলেন আমাদের রসুল, সারা বিশ্বের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার এক কোণে শিশুর কান্না যখন প্রথমবার ভেসে এলো, বলা হয় পুরো ঘর জুড়ে অপূর্ব এক প্রশান্তি নেমে এসেছিল। দাই হালিমা সাদিয়া পরে স্মৃতিচারণে বলেন, এই শিশুর মুখের উজ্জ্বলতা আমাদের পুরো ঘরকে আলোকিত করেছিল। প্রিয় দর্শক, কিন্তু এই আগমনের আগে এক বিষাদের ছায়া নেমে আসে সেই শিশুর উপরে। শিশুটির জন্মের প্রায় 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সিরিয়া সফর শেষ করে ফিরে আসার পথে ইয়াসরিব অর্থাৎ বর্তমানের মদিনা শহরে তার ইন্তেকাল হয়। তখনও এই সন্তানের মুখ তিনি দেখতে পাননি। প্রিয় দর্শক, রসুলের পিতা আব্দুল্লাহ ছিলেন কুরাইশের একজন তরুণ, চরিত্রে পবিত্র এবং উদার। আব্দুল্লাহ তিনি হাশিমি বংশের সম্মানিত সদস্য ছিলেন এবং মক্কার ব্যবসায়ীদের মধ্যে সততা ও সৌন্দর্যের জন্য তিনি পরিচিত ছিলেন। রসুলের মাতার নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। মক্কার বনু জোহরা গোত্রের মর্যাদাবান নারী ছিলেন তিনি। সৌন্দর্য ও নম্রতায় অনন্য ছিলেন। রসুলের মা আমিনা গর্ভাবস্থার দিনগুলোর অদ্ভুত অভিজ্ঞতা তিনি নিজেই বলেছেন। রসুলের মা আমিনা বলেন, আমি যেন সবসময় এক অদ্ভুত আলো দেখতে পেতাম যা সিরিয়া বুসরা পর্যন্ত আলোকিত হতো। প্রিয় দর্শক, এই আলো যেন আগাম ইঙ্গিত দিচ্ছিল যে এই শিশু সাধারণ কোনো শিশু নয়, তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত। রসুলের জন্মের সংবাদ যখন রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছালো, তিনি আনন্দে কাবা শরীফে আসেন। এই নবজাতককে বুকে তুলে আল্লাহর প্রশংসা করেন। আব্দুল মুত্তালিব শিশুটির নাম রাখেন মুহাম্মদ, যার অর্থ হইল যিনি সর্বাধিক প্রশংসিত হবেন। প্রিয় দর্শক, তখনকার আরবে এই নাম ছিল খুব বিরল। এই জন্য কেউ অবাক হয়ে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করেছিল, হে আব্দুল মুত্তালিব, আপনি এমন বিরল নাম কেন রাখলেন? তখন আব্দুল মুত্তালিব উত্তরে বলেছিলেন, আমি চাই আকাশে ও জমিনে এই নবজাতকের প্রশংসা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল কুরাইশ বংশ, যা গোত্র ব্যবস্থায় মর্যাদায় ছিল সর্বশ্রেষ্ঠ। কুরাইশরা বাণিজ্য, নেতৃত্ব এবং কাবাঘরের রক্ষণাবেক্ষণে পরিচিত ছিল গোটা আরবের মধ্যে। কুরাইশের মধ্যে ছিল হাশিমি শাখা, আর যার নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। প্রিয় দর্শক, এই বংশের শিখর পৌঁছে যায় ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা সরাসরি নবুয়তের ঐতিহ্য বহন করে। প্রিয় দর্শক, রসুলের হাশিমি বংশের গৌরব শুধু সম্পদ বা ব্যবসার জন্য নয়, বরং উদারতা, অতিথি পরায়ণতা ও প্রতিশ্রুতি রক্ষার জন্য এই বংশ ছিল আরবের মধ্যে বিখ্যাত। প্রতি বছর হাজিদের পানি যোগানো, হাজিদের খাদ্যের ব্যবস্থা করা, এসব সেবা ছিল এই বংশের সম্মানের প্রতীক। রসুলের পিতা নেই, রসুলের মাতা স্নেহের আবরণে রসুলকে ঢেকে রাখলেন। কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল অন্য। জন্মের 6 বছর পর মাতা আমিনা ও মদিনা সফর শেষে মক্কায় ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যান সম্পূর্ণ ইয়েতিম। প্রিয় দর্শক, কিন্তু এই ইয়েতিমের যত্নে আল্লাহর কৃপা অগাধ ছিল। দাদা আব্দুল মুত্তালিব রসুলকে বুকে আগলে রাখলেন এই অবস্থার মধ্যে। মক্কার মানুষ তখনও বুঝতে পারছিল না যে শিশু তাদের মাঝে বড় হচ্ছে সেই একদিন মানবতার সবচেয়ে বড় পথ প্রদর্শক হবে।
মরুভূমির উত্তপ বাতাসে, বাজারের কোলাহলে এবং উটের কাফেলার ঘণ্টা ধ্বনিতে ধীরে ধীরে গড়ে উঠছিল এক পবিত্র চরিত্র, যিনি দুনিয়ার অন্ধকার দূর করবেন। প্রিয় দর্শক, কুরাইশরা বাণিজ্যের মধ্যে যতই উন্নত হোক না কেন, তাদের হৃদয়ে ছিল তৌহিদের আলোহীন। তাদের মধ্যে কোনো তৌহিদ ছিল না। তারা শত শত মূর্তি পূজা করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নিখুঁত সততা, দাদার অতিথি পরায়ণতা, পরিবারের মানবিক মূল্যবোধ সব মিলিয়ে এই শিশুর হৃদয়ে জন্ম হচ্ছিল এক অনন্য নৈতিক শিক্ষা। প্রিয় দর্শক, এভাবেই এক ইয়েতিম শিশুর জন্মের কাহিনী শুধু পরিবারের গল্প নয়, বরং একটি বৈশ্বিক বার্তা। কুরাইশের সেই মর্যাদাপূর্ণ বংশে জন্ম নিল এমন এক ব্যক্তি, যিনি পরবর্তীতে বলেন, সকল মানুষ সমান, তোমরা সবাই আদমের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই অংশটুকু বুঝিয়ে দেয় যে আল্লাহ কিভাবে মানব জাতির জন্য একজন নেতা প্রস্তুত করছিলেন, যার চরিত্র হবে পাহাড়ের মতো দৃঢ় আর হৃদয় হবে মরুভূমির আকাশের মতো বিস্তৃত। প্রিয় দর্শক, মক্কার গোধূলি পাহাড় ঘেরা নগরী তখন নিস্তব্ধ। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হচ্ছেন। তিনি এতিম হলেও চাচার ভালোবাসা তার জীবনের একমাত্র আশ্রয়। একদিন এই আবু তালিব বাণিজ্য কাফেলা প্রস্তুতি নিচ্ছেন। তিনি বাণিজ্য করার জন্য বাইরে কোথাও যাবেন। বাজারে ব্যবসার নতুন সুযোগ এসেছে, তাই আবু তালিব সিরিয়ার পথে কাফেলা পাঠানোর ইচ্ছা করতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার হাত ধরে বললেন, হে আমার চাচা, আমি আপনার সঙ্গে সিরিয়ায় যেতে চাই। এই কথা শুনে চাচা আবু তালিব থমকে গেলেন। মরুপথের উত্তাপ, দীর্ঘ যাত্রা, ডাকাতের ভয় সব ভেবে আবু তালিব নরম স্বরে উত্তর দিলেন, হে আমার প্রিয় ভাতিজা, এই পথ বড়ই কষ্টের পথ। তুমি এখনো ছোট্ট, আমি তোমাকে এই কষ্টের মধ্যে নিয়ে যেতে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ছিল অনুরোধ এবং অনুরাগ। তিনি শান্ত কণ্ঠে পুনরায় বললেন, হে আমার চাচা, আমিও তো আপনার পাশে থাকতে চাই, আমিও কাজ করতে চাই, উটের দেখাশোনা করব আমি। চাচার হৃদয়ে নরম হয়ে আসে। চাচা আবু তালিব ভাবলেন, এই ভাতিজা কত শান্ত, ধৈর্যশীল। শেষ পর্যন্ত আবু তালিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হে আমার ভাতিজা, ঠিক আছে, আল্লাহর উপরে ভরসা করে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। প্রিয় দর্শক, পরের দিন ভোরে উটের ঘণ্টা ধ্বনি বাজতে শুরু করে। মরুপ্রান্তরের রোদ, বালুর ঝড়, রাতের ঠান্ডা, সবকিছুর মধ্যে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরে কাফেলায় পথ চলতেছিলেন। প্রথমবারের মতো তিনি দূর দেশের পথ দেখলেন, ব্যবসার নানা কৌশল শিখলেন। আবু তালিব বিস্ময়ে দেখলেন ছোট্ট ভাতিজা কষ্ট সহ্য করে কতটা সাবলীলভাবে কাজ করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ক্লান্তির অভিযোগ করেননি। উটের যত্নে রাসূল ছিলেন নিখুঁত। আবু তালিব মুগ্ধ দৃষ্টিতে ভাতিজার ধৈর্য ও দায়িত্ববোধ লক্ষ্য করতেছিলেন। প্রিয় দর্শক, কয়েক সপ্তাহের পথ পাড়ি দিয়ে এই কাফেলা এসে পৌঁছায় সিরিয়ার বুসরা নামের ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এখানে সমবেত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে সাহায্য করছেন পণ্য বিক্রিতে। দামাদামি, মাপঝোঁক সবই পরিমিত, কোনো প্রকার প্রতারণা নেই। রাসূলের শালীনতা ও সত্যবাদিতা অন্যান্য ব্যবসায়ীকেও মুগ্ধ করেছিল। প্রিয় দর্শক, বুসরা শহরের কাছে একটি ছোট্ট মঠে থাকতেন খ্রিস্টান সন্ন্যাসী বুহাইরা। তিনি দীর্ঘদিন ধরে ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছিলেন এবং নবী আগমনের ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি অবগত ছিলেন। একদিন কাফেলাকে দূর থেকে লক্ষ্য করছিলেন সেই সন্ন্যাসী বুহাইরা। হঠাৎ তার দৃষ্টি যায় এক অদ্ভুত দৃশ্যে। মরুভূমির তপ্ত রোদে পুরো কাফেলা হাঁটতেছিল, কিন্তু এক কিশোরের উপর যেন মেঘের ছায়া অনুসরণ করছে। রোদ সেই কিশোরকে স্পর্শ করছে না। এই দৃশ্য দেখে বুহাইরা বিস্মিত হলেন। বুহাইরা দ্রুত কাফেলার উদ্দেশ্যে লোক পাঠিয়ে জানালেন, আজ তোমাদের সবাইকে সন্ন্যাসী বুহাইরা খাবারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। প্রিয় দর্শক, কাফেলা সন্ন্যাসীর মঠে এসে জড়ো হলো।
সুস্বাদু খাবার সাজানো, কিন্তু বুহাইরার দৃষ্টি বারবার পড়ছে সেই কিশোরের দিকে। সন্ন্যাসী বুহাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে ঘুরে দেখলেন, কাঁধের মাঝ বরাবর একটি চিহ্ন লক্ষ্য করলেন, যা তার ধর্মগ্রন্থে বর্ণিত নবুয়তের সিলমোহরের সঙ্গে মিলে যায়। প্রিয় দর্শক, নরম কণ্ঠে এই বুহাইরা সন্ন্যাসী আবু তালিবকে বললেন, এই বালক হইল মহৎ বালক, এক দায়িত্বের জন্য নির্বাচিত। তুমি তাকে সতর্কতার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাও, তার জন্য বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে। আবু তালিব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি তাহা কিভাবে জানলেন? বুহাইরা শান্তভাবে বললেন, আমাদের আসমানি কিতাবে তার গুণাবলী লেখা আছে। তার চোখে যে নূর, আচার আচরণে যে মহিমা, এসবই তার প্রমাণ। প্রিয় দর্শক, বাণিজ্যিক লেনদেন শেষে কাফেলা মক্কার পথে রওনা হলো। আবু তালিব ভাতিজাকে সর্বক্ষণ নজরে রাখলেন, যেন কোনো বিপদ না ঘটে। মক্কায় ফিরে সফর সফল হলো। পণ্য বিক্রির লাভের পাশাপাশি তারা এক অমর ঘটনার সাক্ষী হয়ে ফিরল। মক্কার আকাশ তখন রৌদ্রোজ্জ্বল, কাবাঘর ঘিরে অসংখ্য ব্যবসায়ীরা আনাগোনা করতেছিল। এই নগরীতে একজন তরুণ শান্ত, মার্জিত ও সত্যনিষ্ঠ স্বভাবের জন্য সবার চোখে বিশেষ ছিল। তিনি হইলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবেই পিতামাতা হারিয়ে চাচা আবু তালিবের স্নেহে বড় হওয়া এই তরুণকে শৈশবেই পিতামাতা হারিয়ে চাচা আবু তালিবের স্নেহে বড় হওয়া এই তরুণকে মক্কার লোকেরা ডাকত আল আমিন, অর্থাৎ নির্ভরযোগ্য, সৎ ও আমানতদার। প্রতিটি লেনদেনেই তার সততা, প্রতিটি কথাতেই সত্যতার আভা মানুষের হৃদয়ে আস্থা জাগিয়েছে। প্রিয় দর্শক, মক্কার অন্যতম সম্মানিত ব্যবসায়ী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি নিজস্ব কাফেলা পাঠিয়ে সিরিয়া, ইয়ামিন সহ নানা দেশে বাণিজ্য করতেন। বিপুল সম্পদের অধিকারী হয়েও তিনি সর্বদা একজন সৎ ও বিশ্বস্ত প্রতিনিধি খুঁজতেছিলেন, যে প্রতিনিধি তার পণ্য বিক্রি করবে এবং তার মধ্যে কোনো ধোঁকাবাজি করবে না। বাজারের আড্ডায় বন্ধুদের আলাপচারিতায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বারবার শুনতেন যে মুহাম্মদ নামের একজন তরুণ আছে, যার সততার উদাহরণ নেই। খাদিজার মনে হলো, এই আল আমিনের হাতে পণ্য দিলে নিশ্চিন্তে ব্যবসা করা যাবে। সরাসরি প্রস্তাব দেওয়া রসুলের মর্যাদার সঙ্গে সঙ্গত নয়। তাই খাদিজা রসুলের চাচা আবু তালিবকে ডাকলেন এবং রসুলের চাচা আবু তালিব খাদিজার কাছে পৌঁছার পর খাদিজা মর্যাদাপূর্ণ কণ্ঠে বললেন, হে আবু তালিব, আমি আপনার ভাতিজার সততা ও ন্যায় পরায়ণতার কথা অনেক শুনেছি। যদি তিনি রাজি থাকেন, আমি চাই তিনি আমার পণ্য সিরিয়ায় নিয়ে গিয়ে বিক্রি করুক। লাভের একটি সম্মানজনক অংশ আমি তাকে দিব। আবু তালিব বাড়ি ফিরে ভাতিজাকে খবর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের কাছে এসে বিনম্র কণ্ঠে বললেন, চাচা, সৎ উপার্জন যদি হয় আমি রাজি আছি। আল্লাহর উপর ভরসা করে আমি অবশ্যই এই কাজে যাব। খাদিজা তার বিশ্বস্ত দাস মাইসারাকে সঙ্গে পাঠিয়ে দিলেন, যেন এই মাইসারা সম্পূর্ণ সফরের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করে। কাফেলায় উট সাজানো হলো, দামি কাপড়, সুগন্ধি ও নানা পণ্য বোঝাই করা হলো। মরুপ্রান্তরের দীর্ঘ যাত্রার জন্য খাদ্য ও পানির বিশেষ ব্যবস্থাও করা হলো। যাত্রার দিন সকালে মক্কার বাজার থেকে বেরিয়ে গেল উটের কাফেলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বণিকরা এগিয়ে চললেন উত্তরের দিকে, সিরিয়ার ঐতিহাসিক বুসরা শহরের পথে। অসীম বালুকাময় মরুভূমি, প্রখর রোদ, রাতের কনকনে ঠান্ডা,
সবকিছুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আশ্চর্য ধৈর্যশীল। তিনি কখনো অভিযোগ করতেন না, সহযাত্রীদের সান্ত্বনা দিতেন, উটের যত্ন নিতেন। খাদিজার দাসী মায়সারা অবাক হয়ে দেখলেন, প্রখর রোদের মধ্যে যেন এক টুকরা মেঘ সর্বদা নবীজির মাথার উপর ছায়া করে আছে। উটের দীর্ঘ যাত্রাতেও রসুলের মুখে ক্লান্তির কোনো ছাপ নেই। কয়েক সপ্তাহের পর কাফেলা পৌঁছালো বুসরা শহরের ব্যস্ত বাজারে। বণিকরা দামাদামি করতে লাগলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু মাপঝোপের সঠিকতা ও ন্যায্য মূল্যে বিক্রি করলেন। মক্কার অন্যান্য ব্যবসায়ী যত দাম কমাতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততই ন্যায্য মূল্য প্রস্তাব করতেন। এবং আশ্চর্যের ব্যাপার, ক্রেতারা তার কাছ থেকেই পণ্য কিনতে আগ্রহী হতেন। এই সততা ও বিনয় বাণিজ্যে অস্বাভাবিক লাভ এনে দিল। খাদিজার পণ্য তুলনায় বেশি দামে কম সময়ে বিক্রি হয়ে গেল। প্রিয় দর্শক, দিনভর সূর্য তীব্র হলেও নবীজির উপর একটি মেঘ ছায়া দিয়ে চলত। প্রখর উত্তাপে রসুলের চারপাশে প্রশান্ত বাতাস বইতে লাগত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপর চাপিয়ে পণ্য বিক্রি করতেন না, ন্যায্য দামেই সবাই রসুলের কাছে পণ্য কিনত। এই সব কিছু দেখে খাদিজার দাসী মায়সারা হৃদয়ে অনুভব করলেন, এই তরুণের মাঝে আল্লাহর বিশেষ রহমত আছে। প্রিয় দর্শক, বাণিজ্য শেষ করে কাফেলা যখন মক্কার পথে ফিরল, তখন লাভ এত বেশি যে খাদিজার পূর্বের যে কোনো সফরকে ছাড়িয়ে গিয়েছিল। ফেরার পথে মায়সারা প্রতিটি অলৌকিক ঘটনার কথা মনে মনে গুছিয়ে রাখলেন, যেন খাদিজার কাছে নিখুঁতভাবে বলতে পারেন। প্রিয় দর্শক, কাফেলাটি যখন মক্কায় পৌঁছায়, মায়সারা আনন্দ ভরা কণ্ঠে খাদিজাকে সবকিছু জানালেন। মায়সারা বললেন, হে আমাদের মালিকানী, এমন সততা, এমন নূরের আভা আমি কখনো দেখিনি। প্রখর রোদে তার মাথার উপর মেঘের ছায়া চলত। বাজারে সবাই তার কাছে ছুটে আসত। মায়সারার মুখে এই কথা শুনে খাদিজা বিস্মিত ও আনন্দিত হলেন। লাভের হিসাবও ছিল চমকপ্রদ, দ্বিগুণের থেকেও বেশি। কিন্তু এর চেয়েও বেশি খাদিজাকে ছুঁয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মহিমা, অলৌকিক শান্তি, ন্যায় ও নূরের দীপ্তি। প্রিয় দর্শক, এই সফর শুধু এক সফল বাণিজ্য নয়, এই সফর ছিল এক মহত্তর ঘটনার পূর্বাভাস। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন, এই তরুণের মধ্যে আছে আসমানি পরিকল্পনার ছাপ। পরবর্তীতে খাদিজা হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবন সঙ্গিনী, ইসলামের প্রথম মুমিনা নারী। প্রিয় দর্শক, মক্কার এক ব্যস্ত সকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ব্যবসার মাল নিয়ে বেরিয়েছিলেন। তিনি সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছিলেন, প্রতিটি জিনিসের মান যাচাই করে ক্রেতাদের কাছে তুলে ধরেছিলেন। ব্যবসার শেষে তিনি বাড়ি ফিরে এসে খাদিজার কাছে সব বিস্তারিত জানালেন। মাল বিক্রি করা হয়েছে, মুনাফা কত হয়েছে, কোন জিনিসের মূল্য কত। প্রিয় দর্শক, মায়সারার কথাগুলো শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা গভীরভাবে প্রভাবিত হলেন। খাদিজার মনে এক চিন্তা জন্মালো, আমি কি এমন মহৎ এবং সৎ যুবকের সঙ্গে জীবন যাপন করব না? খাদিজা নিজেই স্থির করলেন, তিনি রসুলকে বিয়ের প্রস্তাব দেবেন। খাদিজা তার মনে মনে এই রকম ভাবনা ঘোরাচ্ছিল। ঠিক সেই সময় খাদিজার এক ঘনিষ্ঠ বান্ধবী উপস্থিত হলেন। তিনি বললেন, আপা, আপনি চাইলে আমি আপনার পক্ষ থেকে প্রস্তাব পৌঁছে দিতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মেনে নিলেন। বান্ধবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রস্তাব পৌঁছে দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবটি পেয়েই বিনীতভাবে স্বীকৃতি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বিশেষভাবে খুশি হয়। রাসূলের চাচা আবু তালিব খাদিজার গার্জিয়ানদের সঙ্গে কথা বললেন এবং উভয় পক্ষের সম্মতিতে বিয়ের চুক্তিপত্র সম্পূর্ণ হল। চুক্তি সম্পন্ন হওয়ার পরে বিয়ের দিন নির্ধারিত হল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুন্দরভাবে সাজলেন আর বাড়িতে আনন্দের ছায়া নেমে এলো। নবীজির হাতে মোহর তুলে দেওয়া হলো। তারপর বিয়ের খুতবা পড়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। প্রিয় দর্শক, বিয়ের পর নবীজি ও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একসঙ্গে বসে ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করলেন। খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন এবং ভালোবাসা দিয়ে সমগ্র জীবন পথে সঙ্গ দিলেন। এই বিয়ের মাধ্যমে কেবল দুই পরিবারের নয়, বরং সমগ্র মক্কার সমাজই দেখল সৎ, বিশ্বাসযোগ্য এবং মহৎ চরিত্রের মানুষের মূল্য কতটুকু গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক ছিল নিখাত ভালোবাসা, সম্মান এবং আধ্যাত্মিক সমর্থনের প্রতীক। এই মিলন শুধু দুই হৃদয়কে নয়, বরং মানবতার জন্য সততা, বিশ্বাস এবং ন্যায় পরায়ণতার একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছিল। প্রিয় দর্শক, মক্কার ইতিহাসে একবার এমন সময় আসে যখন প্রকৃতি নিজেই কাবা শরীফের দিকে হাত বাড়ায়। এক প্রবল বন্যায় কাবা শরীফ প্রায় ধ্বংস অবস্থায় চলে গিয়েছিল। কাবার দেওয়ালগুলো ভেঙে তো পড়ে নাই, তবে তীব্র নরম হয়ে যায়, যেন সামান্য চাপেই এগুলো ধসে পড়ার সম্ভাবনা থাকে। কাবা শরীফের এই অবস্থা দেখে মক্কার জনগণ দুশ্চিন্তা এবং আতঙ্কে পড়ে। মক্কাবাসীরা বুঝতে পারছিল এবার কাবা শরীফকে পুনর্নির্মাণ না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি বিপদ হতে পারে। সেই সময় রাসূল প্রায় 25 বছর বয়সী ছিলেন, তবে সততা, বুদ্ধি এবং ন্যায়পরায়ণতার জন্য রাসূল সকলের কাছে পরিচিত ছিলেন। কাবা পুনর্নির্মাণের পরিকল্পনা শুরু হলো। মক্কার বিভিন্ন গোত্র কাবাকে নির্মাণ করার জন্য নিজ নিজ দায়িত্ব ভাগ করে নিল। কিন্তু একটি বড় সমস্যা দেখা যায়। হাজরে আসওয়াদ, এই পবিত্র পাথরকে কে স্থাপন করবে কাবা শরীফের ওয়ালের মধ্যে, তা নিয়ে গোত্রগুলো পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। এক মুহূর্তে উত্তেজনা এতটাই তীব্র হয় যে কেউ কারো দিকে চোখ তুলতেও সাহস পাচ্ছিল না। তা নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু আলোচনায় কোনো সমাধান হচ্ছিল না। তখন এক গোত্রের একজন সর্দার সবার সামনে দাঁড়িয়ে বলে উঠল, হে লোকেরা, শুনে রাখো, আমি তোমাদের মাঝখানে সিদ্ধান্ত দিচ্ছি, যিনি কাবা শরীফের দরজা দিয়ে প্রথম প্রবেশ করবেন তার নির্দেশই চূড়ান্ত নির্দেশ হবে। সেই নির্দেশ অনুযায়ী আমরা হাজরে আসওয়াদ স্থাপন করব। সর্দারের এই প্রস্তাবে সবাই কিছুটা চুপ হয়ে যায়। অবশেষে এই প্রস্তাবটি সিদ্ধান্তে আসে। প্রিয় দর্শক, তারপর কাবার ভিতরে থাকা সকল মানুষের নজর থাকে শুধু কাবার দরজার দিকে। সবাই দেখতে থাকে যে সর্বপ্রথম কে কাবায় প্রবেশ করবে, কেননা তার কথাই সিদ্ধান্ত নেওয়া হবে। হঠাৎ সবাই দেখতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দরজা দিয়ে এগিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় প্রবেশ করে সবাইকে প্রস্তাব দেয়, চলুন আমরা সবাই একসঙ্গে এমনভাবে হজরে আসওয়াদ স্থাপন করব যাতে হজরে আসওয়াদকে সবাই ধরে আনতে পারে এবং কোনো পক্ষই যেন ক্ষিপ্ত না হয়। প্রিয় দর্শক, রাসূলের কৌশল অনুযায়ী মক্কার সমস্ত গোত্র একটি বড় কাপড় বা চাদর নিয়ে আসলো এবং হজরে আসওয়াদকে তার উপরে রাখা হলো।
সবাই সেই কাপড়টির কোনাগুলো ধরে সবাই মিলে হাজরে আসওয়াদকে স্থাপন করল এবং এইভাবে সকলের ঝগড়া মীমাংসা হয়ে গেল। প্রিয় দর্শক, এই ঘটনায় প্রকাশ পায় নবীজির সততা, নবীজির ন্যায় পরায়ণতা এবং নবীজির সমঝোতার দক্ষতা। নবীজি যুবক অবস্থায় এমন জটিল পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় দর্শক, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40 বছর বয়সী, তিনি সামাজিক ও ধর্মীয় দায়িত্বে অত্যন্ত যত্নশীল ছিলেন। তিনি মানুষকে ন্যায়, সততা এবং সৎ চরিত্রের শিক্ষা দিতেন, কিন্তু তার মনে একটি গভীর আধ্যাত্মিক তৃষ্ণা ছিল। রাসূল প্রায়ই মক্কার বাইরে হেরা গুহায় যেতেন, যেখানে তিনি দীর্ঘ সময় ধ্যান করতেন, মানুষ ও জীবনের মর্ম বোঝার চেষ্টা করতেন। হেরা গুহায় রাসূলের ধ্যান চলত রাতের অন্ধকারে। বাতাসের শব্দ, পাথরের ঠান্ডা স্পর্শ এবং প্রাকৃতিক নিস্তব্ধতা রাসূলের মনকে একাগ্র করত। তখন রাসূল চিন্তা করতেন যে মানুষ কেন অন্যায়ে লিপ্ত হচ্ছে, সমাজ কেন অবিচারের শিকার হচ্ছে এবং আল্লাহর সঠিক পথে মানুষকে ফিরিয়ে আনার উপায় কি। এক রাতে হেরা গুহায় ধ্যানের সময় হঠাৎ এক অভূতপূর্ব দৃশ্য ঘটল রাসূলের সঙ্গে। রাসূল প্রায় আতঙ্কিত হয়ে গেলেন এই দৃশ্য দেখে, কিন্তু শান্তির এক অভিজ্ঞতা অনুভব করলেন রাসূল। তখন পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলের প্রতি প্রথম ওহী নাজিল করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলের কাছে বললেন, হে নবী মুহাম্মদ, তুমি পড়ো ইকরা, অর্থাৎ তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবীজি এই রকম দৃশ্য দেখে ভয় পেলেন, কিন্তু আল্লাহর শান্তি এবং নির্দেশনার অনুভূতি রাসূলকে সাহস জুগিয়েছে। এটাই ছিল নবুয়তের প্রথম সূচনা। নবুয়তের প্রথম ওহী নাজিলের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। শুরুতে এই দাওয়াত ছিল গোপনে, শুধুমাত্র রাসূলের ঘনিষ্ঠ আত্মীয় ও বিশ্বস্ত কিছু মানুষকে। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম মহিলা যিনি নবীজির দাওয়াত গ্রহণ করেছেন। তার সমর্থন নবীজির জন্য অসীম শক্তি হয়ে দাঁড়িয়েছিল। প্রিয় দর্শক, গোপন দাওয়াতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে একেশ্বরবাদ, ন্যায়পরায়ণতা এবং মানুষকে অবিচার থেকে রক্ষা করার গুরুত্ব বুঝাতেন। রাসূল সততা, ক্ষমাশীলতা এবং মানবতার মূলনীতি শেখাতেন। এই সময় কয়েকজন সাহসী মানুষ নবীজির দাওয়াত গ্রহণ করেছিলেন এবং ক্রমে ইসলামের ভিত্তি স্থাপন হতে শুরু করেছিল মক্কার মধ্যে। প্রিয় দর্শক, মক্কা তখন কুরাইশ গোত্রের প্রভাবে এক শক্তিশালী শহর। মক্কার মধ্যে একমাত্র প্রভাব ছিল কুরাইশ গোত্রের। এছাড়াও অন্যান্য গোত্রের সর্দাররাও ছিল প্রভাবশালী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাওয়াত শুরু হতেই কুরাইশদের বিরোধিতার ঝড় উঠে পড়ে। কুরাইশদের মধ্যে বড় বড় বণিক, ধর্মগুরু এবং গোত্রের নেতারা বুঝতে পারছিলেন যে নবীজির শিক্ষাগুলো তাদের সমাজের প্রথা ও অর্থনৈতিক ক্ষমতাকে চ্যালেঞ্জ দিচ্ছে। প্রিয় দর্শক, কুরাইশরা বাধা প্রদানের বিভিন্ন কৌশল ব্যবহার করল। নবীজির অনুসারীদের শারীরিক নির্যাতন, সামাজিক উপেক্ষা, এছাড়া বিভিন্ন প্রকার অত্যাচার শুরু করে দিল। এই সময়ে সবচেয়ে তীব্র নির্যাতন ভোগ করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক আফ্রিকান দাস, যার বিশ্বাস দৃঢ় ছিল এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করেছিলেন। কুরাইশরা হযরত বেলালকে কষ্ট দেওয়ার জন্য সব সময় তার উপরে নির্যাতন করত। বেলালকে রোদে দাঁড় করানো, পাথর চাপানো এবং মাথায় ভারী পাথর রেখে নির্যাতন চালানো হতো। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত আল্লাহর প্রতি বিশ্বাস
ও ইসলামের শিক্ষা ছাড়েননি। বেলালের ধৈর্য এবং দৃঢ়তা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে অসাধারণ। প্রিয় দর্শক, হযরত বেলালের উপর এই পরিস্থিতি চলতে থাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণা দিয়ে বললেন, হে বেলাল, ধৈর্য ধরো, আল্লাহ তোমার প্রতি সাহায্য করবেন। যারা সত্যের পথে থাকে তাদের জন্য আল্লাহর প্রতিদান অশেষ। প্রিয় দর্শক, সাহাবাদের উপর মক্কার কাফিরদের নির্যাতনের তীব্রতা বাড়িয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিরাপত্তার জন্য হিজরত করার পরামর্শ দিলেন। হিজরতের হুকুম পাওয়ার পর প্রথমে ছোট্ট ছোট্ট দলগুলো হাবশায় চলে গেল। হাবশা দেশের মধ্যে তখনের সম্রাট নাজ্জাশী মুসলমানদের নিরাপত্তা প্রদান করলেন। নাজ্জাশী ইসলাম সম্পর্কে অবগত হয়ে মুসলমানদের সম্পূর্ণ সমর্থন ও সুরক্ষা দিলেন। এই হিজরত সাহাবাদের জীবনের জন্য নতুন আশার আলো এনে দিল। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবারা মক্কায় ধর্ম প্রচার চালিয়ে যাচ্ছিলেন। মানুষের ন্যায় পরায়ণতা, সৎ চরিত্র এবং একেশ্বরবাদ প্রচার করা হচ্ছিল। ইসলামের বার্তা ক্রমে মানুষের হৃদয়ে প্রভাব ফেলতে শুরু করে দিয়েছিল। প্রিয় দর্শক, অন্ধকার মক্কার আকাশে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ কাবা শরীফের একটি স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। রাসূলের চোখে এক অদ্ভুত দীপ্তি, হৃদয় পিপাসিত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেই সময় আসলেন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে। হাসি মুখ, পবিত্র চেহারা এবং তার হাতের মধ্যে বুরাক। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওহে মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক মহামান্বিত যাত্রা নির্ধারণ করা হয়েছে, ওই জন্য এসেছি। চলো, তুমি যা দেখবে তা কখনো কেউ দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে স্পর্শ করলেন। মুহূর্তে বুরাক আকাশের দিকে ঊর্ধ্বগামী। অদ্ভুত গতি নিয়ে উঠতে লাগলো এই বুরাক। মক্কার ছোট্ট রাস্তা, পাহাড়, মরুভূমি সবকিছু পিছনে ফেলে যাত্রা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাতাসের সঙ্গে সঙ্গে হালকা বাতাসের শব্দ, পাখির ডাকে মিলিত হয়, যেন আল্লাহর মহিমা ঘোষণা করছে। অল্পক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন আল আকসা মসজিদে। সেখানে দাঁড়িয়েই দেখা মিলল পূর্ববর্তী নবীদের সঙ্গে, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম। তারা সবাই হেসে নবীজিকে স্বাগত জানাচ্ছেন। তাদের চোখে, তাদের মুখে এক অদ্ভুত আলো যা রাসূলের মনকে মুগ্ধ করে। প্রিয় দর্শক, তারপর শুরু হলো আকাশের যাত্রা। প্রতিটি আকাশ পার হতে হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন স্বর্গীয় আলো, সুবাস এবং এমন কিছু দৃশ্য যা কল্পনাতেও আসে না। প্রতিটি আকাশে নবীরা দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতের কথা শোনাচ্ছেন। সব শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন সর্বোচ্চ স্থানে, আল্লাহর নৈকট্যে, আল্লাহর সাক্ষাতে। হঠাৎ আকাশে যেন আল্লাহর দীপ্তি ঝলমল করতে শুরু করল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন হৃদয়ে যেন আলো হয়ে উঠল। তারপর আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা বললেন, ও আমার প্রিয় নবী, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। যারা এই নামাজ মানবে আমি তাদের কাছে নাজিল করব অশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পরে আবার ফিরে আসলেন মক্কায়। রাতের সেই নিস্তব্ধতায় রাসূল নিজ চোখে যা দেখেছেন তা এখনো হৃদয়ে ঝলমল করতেছিল। সাহাবারা আশ্চর্য হয়ে রাসূলকে ঘিরে ধরেছেন। মনে হচ্ছে রাসূল এক অদ্ভুত যাত্রা থেকে ফিরে এসেছেন, এক মহিমাময় রাত থেকে যা কেউ কল্পনাও করতে পারে না। নিশ্চয়ই আজও যদি কেউ সেই রাতের কথা মনে করে, এই ঘটনা এখনো হচ্ছে। আকাশে বাতাস বয়ে যাচ্ছে, বুরাক দ্রুত